কেন ওম শব্দকে মহাবিশ্বের প্রথম ধ্বনি বলা হয়? মানুষ হাজার হাজার বছর ধরে একটি প্রশ্ন করে আসছে, এই বিশাল মহাবিশ্বের শুরু কিভাবে হয়েছিল? প্রাচীন ভারতীয় দর্শন এবং উপনিষদ বলছে সৃষ্টির শুরুতে ছিল এক অদ্ভুত কম্পন। সেই কম্পনের ধ্বনি ধীরে ধীরে রূপ নিয়েছিল এক শব্দে, ওম। এই শব্দকে বলা হয় মহাবিশ্বের প্রথম ধ্বনি। কিন্তু কেন? হিন্দু ধর্মের বহু প্রাচীন গ্রন্থে ওম এর কথা উল্লেখ আছে। বিশেষ করে মান্ডুক্য উপনিষদ বলেছে ওম হল সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে সময়, সৃষ্টি এবং চেতনা। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন যখন একজন মানুষ ওম উচ্চারণ করে তখন সে মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত হয়। হাজার হাজার বছর আগে ভারতের ঋষি এবং যোগীরা গভীর ধ্যানের সময় একটি শব্দ জপ করতেন, সেটি ছিল ওম। তারা বিশ্বাস করতেন এই শব্দের কম্পন মনকে শান্ত করে। ধ্যানের সময় এই শব্দ উচ্চারণ করলে মানুষের শরীর ও মনের মধ্যে এক ধরনের সামঞ্জস্য তৈরি হয়। এই কারণেই আজও বিশ্বের বহু যোগ শিক্ষক ধ্যানের শুরুতে ওম উচ্চারণ করেন। ওম শব্দটি আসলে তিনটি ধ্বনির সমন্বয়, অ, উ, ম। এই তিনটি ধ্বনি প্রতীক তিনটি মহাজাগতিক শক্তির: সৃষ্টি, ব্রহ্মা; পালন, বিষ্ণু; সংহার, শিব। অর্থাৎ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি এবং বিনাশের ধারণা। আধুনিক গবেষণাতেও দেখা গেছে ওম উচ্চারণ করলে শরীরে একটি নির্দিষ্ট ধরনের কম্পন তৈরি হয়। এই কম্পন মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপ কমায়। অনেক বিজ্ঞানী মনে করেন এই শব্দের ধ্বনি তরঙ্গ মানুষের শরীরের ভেতরে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। এই কারণেই আজ বিশ্বজুড়ে যোগ এবং মেডিটেশন চর্চায় ওম মন্ত্র ব্যবহৃত হয়। ওম শুধু একটি শব্দ নয়, এটি একটি প্রতীক, সৃষ্টি, শক্তি এবং চেতনার প্রতীক। এই কারণেই হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে এসেছে মহাবিশ্বের প্রথম ধ্বনি ছিল ওম। এবং আজও এই একটিমাত্র শব্দ মানুষকে শান্তি এবং আধ্যাত্মিক শক্তি দেয়।